আমেরিকার এই শয়তানি মোরলেপনা এটা কি 2001-এ শুরু হয়েছে, না এরও কয়েক যুগ আগ থেকে চলছে? এর আগেও তো তারা মুসলমানদেরকে শান্তি দেয় নাই। যেখানে ইসলামের ঘ্রাণও পেয়েছে, ঠিক ওখানেই ছুটে গিয়ে ঠিকই চালিয়েছে। কারণ দেখেন না, মাছি একটাও খুঁজে পাবেন না। যে জিনিস খালি ভেঙে দেখেন না, কোত্থেকে আসবে টেরও পাবেন না। তো আমেরিকা চায় না কোথাও ইসলাম কায়েম হোক, কারণ জানে ইসলাম যদি কায়েম হয়েই যায়, ভণ্ডামির মুখোশ আর বেশি দিন পরে থাকা যাবে না। একদল কাজ করবে, আরেক দলরে কেমনে নামাবে, উভয়ের লক্ষ্য হয়তো এক, রাজনীতি করবে, ভালো কথা, কিন্তু এখন আরেক দলরে কেমনে নামায়া নিজে আগানো যাবে। অথচ এও বলে ইসলাম, ও বলে ইসলাম, এও বলে শরিয়া চাই, ও বলে শরিয়া চাই, কিন্তু কেউ কাউরে দেখতে পারে না কিভাবে আরেকজনকে দমানো যায়। এটাই হয়ে গেছে মূল এজেন্ডা। তো এখন গোটা দুনিয়ার মুসলমানদের ভাগ্য জড়িত একই জায়গায়, কারণ সমস্যাগুলো একসাথে জড়িত, সমাধানও করতে হয় একসাথে। খেলাফত এটা কোনো দেশীয় বিষয় না, বরং এর সাথে গোটা দুনিয়ার মুসলমানের সকলের আবেগ জড়িত, সকলের ঈমান আকীদা জড়িত, হাজারো মাসালা সম্পর্ক পর্যন্ত এর সাথে। এমনকি যদি ভাগ করিও, তারপরও কিছু কিছু আঞ্চলিক শক্তিকে মিলে থাকতে হয় একসাথে। যেমন বাংলাদেশে যারা ইসলাম কায়েমের স্বপ্ন দেখে এবং দেখায়, আমি যদি এটা স্পষ্টভাবে বলি যে এই দেশে কখনোই পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করা সম্ভব না আগে ওই ভারতের হিন্দুত্ববাদীদের সাইজ না করলে। কথাটা কি বেশি ভুল হবে? কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রে ইসলাম কায়েম হবে আর ওরা বসে বসে ললিপপ খাবে, এটা কিভাবে ভাবা যেতে পারে? তখন কি সামরিক অ্যাটাক চালাবে, নাকি অর্থনৈতিক অবরোধ দিবে, নাকি দেশীয় গাদ্দার রাজাকার গুলোকে উস্কে দিয়ে এদেরকে ময়দানে নামাবে? বলাই তো মুশকিল। কত সময় কত আলেমরা পর্যন্ত বিপদে ফেলে দেয় দূর থেকে ইশারা দিয়ে, কত কত ভয়াবহ ট্র্যাজেডি ঘটিয়ে দেয় দূর থেকে ইশারা দিয়ে। অথচ এখনো লড়াই শুরুই হয় নাই, কেউ খেলতে নামেই নাই, খেলার প্রস্তুতি চলছে মাত্র। এতেই যদি এভাবে দাউ দাউ করে আগুন জ্বলে, খেলা যখন শুরু হবে রিঅ্যাকশনটা তখন কেমন হতে পারে? তো যতই আবেগে লেকচার দেন না কেন, কিন্তু বাস্তবতা হলো ওই আমেরিকা যেমন একসময় গোটা দুনিয়ার শাসিয়ে বেড়াতো, যেখানে ইসলামের ওই রস্যইটা খালি দেখতে পেত, ওই জায়গায় বাহিনী নিয়ে ছুটে যেত। এই আফগানিস্তানের উপর গায়ে পড়ে লাগতে গেল কেন? কারণ দেখেছে 5 বছর হয়ে গেছে ইসলামী শাসনের। এভাবে যদি চলতে থাকে, গোটা দুনিয়া ওদের তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলামকে নিতে শুরু করবে। কারণ ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই রহমত, ইসলাম মানেই কল্যাণ, ইসলাম মানেই বরকত। ইসলামে যেখানে যাবে আলোকিত হয়ে যাবে, যেখান থেকে মাইনাস হবে ওখান থেকে আলো সরে যাবে। মাত্র 2 বছর শাসন করেছে, দেখেন না আফগানের জমিনে কি বরকত আল্লাহ দিয়ে দিয়েছেন। কেমনে আসলো বরকত? আমেরিকা টাকা দিয়েছে? টাকা তো দেয় নাই, আরো মেরে খেয়েছে। আজও পর্যন্ত এই চোররা, এই ডাকাতের বাচ্চারা টাকাগুলো পরিশোধ করে নাই, রিজার্ভটা ঠিকই দখল করে রেখেছে। কিন্তু বরকতের মালিক আমেরিকা না, বরকতের মালিক জাতিসংঘ না। আল্লাহ যদি বরকত দিতে চান, আমেরিকার বাপেও সেটা আটকে রাখতে পারে না। অনেকে বোঝাতে চায় যে আমেরিকা মনে হয় খেপেছে সেই টুইন টাওয়ার হামলার পরে। এরপর যেহেতু ওর কলিজে আঘাত লেগেছে, তাই সারা দুনিয়ায় বোম্বিং করতে নেমে এসেছে। কথা যদি এমনই হয়, তাহলে সেই 2001 টাওয়ারের আগের 20-30 বছরের ইতিহাস নিয়ে বসেন না টেবিলে, দেখা যাক আমেরিকার গুন্ডামি, আমেরিকার আমেরিকা আমেরিকার উগ্রবাদ, আমেরিকার এই শয়তানি মোরলেপনা এটা কি 2001-এ শুরু হয়েছে, না এরও কয়েক যুগ আগ থেকে চলছে? এর আগেও তো তারা মুসলমানদেরকে শান্তি দেয় নাই। যেখানে ইসলামের ঘ্রাণও পেয়েছে, ঠিক ওখানেই ছুটে গিয়ে ঠিকই চালিয়েছে। কারণ দেখেন না, মাছি একটাও খুঁজে পাবেন না। যে জিনিস খালি ভেঙে দেখেন না, কোত্থেকে আসবে টেরও পাবেন না। তো আমেরিকা চায় না কোথাও ইসলাম কায়েম হোক, কারণ জানে ইসলাম যদি কায়েম হয়েই যায়, ভণ্ডামির মুখোশ আর বেশি দিন পরে থাকা যাবে না। বাংলাদেশে একদল আছে, আমি নাম নাই বলি, লেবাসধারী, কিন্তু কোরআনের মাহফিল নিয়ে ওদের গায়ে বড় অ্যালার্জি। ওরা প্রতিটা এলাকায় নাচ গান নিয়ে সমস্যা নাই, কেউ যদি গিটার বাজায়, কনসার্ট করে, এগুলো নিয়ে সমস্যা নাই, যাত্রাপালা হয়, মঞ্চ নাটক হয়, এগুলো নিয়ে সমস্যা নাই, সিনেমা হল উদ্বোধন হয়, এ নিয়ে আপত্তি নাই। খালি যদি শোনে কোরআনের মাহফিল হবে আর সেখানে সিংহরা আসবে, আর ওদের ভেতরের আগুন নেভে না, যে কোনো মূল্যে সেটাকে দমিয়ে দিতে চায়, হুমকি দিয়ে, ধমকি দিয়ে, বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে। এমন লোক আছে নাকি নাই? তো তোরাও তো ইসলামের কথা বলিস, তো অন্যের ইসলাম নিয়ে তোদের এত গা জ্বলে কেন? তাআওয়ানু আলাল
বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে তো একজন আরেকজনকে সহযোগিতা করতে হয়, কারণ গাড়ি, বড় গাড়ি এক চাকা দিয়ে চলে না, চাকা তার অনেকই লাগে। ইসলামকে যদি সামনে এগিয়ে নিতে হয়, এর জন্য তালিমও লাগে, দাওয়াতও লাগে, জিহাদও লাগে, তাজকিয়াও লাগে, বহুত কিছুই লাগে। এক চাকা দিয়ে ইসলাম আগাবে না, আগানো সম্ভব না। কেউ যদি ভাবে খালি জিহাদ দিয়ে আগাবে, আরে তাহলে এলেমওয়ালা তৈরি হবে কোত্থেকে? এলেমওয়ালা তৈরি যদি না হয়, জিহাদের মধ্যেই ফিতনাকে আপনি দূরে রাখবেন কিভাবে? সহি তরিকায় জিহাদ পরিচালনা করবেন কিভাবে? আর আত্মশুদ্ধি যদি মানুষের না করান, জিহাদের ময়দানে গিয়েও পাপ করবে না, খেয়ানত করবে না, গাদ্দারি করবে না, মির্জাফর মীর সাদিকের মতো প্রতারণা করবে না, এর কি গ্যারান্টি আছে? আর দাওয়াত যদি না দেন, নতুন মুজাহিদ তৈরি হবে কোত্থেকে? সৈনিক আসবে কোত্থেকে? সাপ্লাই পাবেন কোত্থেকে? তো সবই তো লাগবে, সবগুলোর জন্য সব লাগে। ইলমের জন্য দাওয়াত লাগে, দাওয়াতের জন্য তাজকিয়া লাগে, তাজকিয়ার জন্য জিহাদ লাগে। কোনোটাই হয় না অন্যটা ছাড়া, সবগুলো মিলেই পরিপূর্ণতা পায়। কারেন্টের তার যেমন দুইটা তার নিয়ে লাগা, নেগেটিভ পজিটিভ মিলান, এরপর গিয়ে বাতি জ্বলে, একটা দিয়ে হয় না। তো এখন জিনিস যদি হয় অনেকগুলো, এরপর গিয়ে একটা পূর্ণ ফল পাওয়া যায়। আলাদা আলাদা একটা একটা দিয়ে কিছুই করা যায় না। শুধুমাত্র তার গায়ে লাগতে পারে, তাদের ভণ্ডামির মুখোশ খুলতে পারে। এজন্য কোরআনের মাহফিলও বাধা দেয় এমন তথাকথিত বুজুর্গ দেশে আছে নাকি নাই? একটা দুইটা না, বহুত। এমন কি এরা এসে নিজেদের বেলায় বা প্রতিপক্ষকে দমাতে ইসলামের কোনো মূলনীতি ভঙ্গ করতেও তোয়াক্কা করে না। গালি দেওয়া লাগবে, এখলাসের সাথে, খুশুখুজুর সাথে গালি দিবে, দিলের মধ্যে কোনো খারাপ কিছু থাকবে না, একেবারে এখলাস চুয়ে চুয়ে পড়বে, ফোটা ফোটা টপকে টপকে পড়তে থাকবে, টপ টু বটম এত গালিগালাজ করবে, আপনি হয়রান হবেন। এত গালি শিখলো থেকে? তবে কি গালির জন্য আলাদা পিএইচডি করে এসেছে? কেমন হয় নাকি হয় না? তো গালি দিয়ে কোন ইসলাম কায়েম করে ফেলবে? এগুলো হচ্ছে তো দুনিয়ার অনেক কিছুই জড়িত মুসলিম উম্মার ঐক্যের সাথে। দেশ দেশ না, বরং গোটা দুনিয়ার ঐক্য। এমনকি এই যে ইসলামী বিশ্বে খলিফা নাই, আপনার কি ধারণা এর জন্য কেউ পাপী হচ্ছে না? কেউ গুনাহগার হচ্ছে না? বলবেন থাকলেই কি না থাকলেই কি? খলিফা না থাকলে অনেক বিধানই থাকে না। ইসলামের অনেক কিছু সম্পর্ক খলিফার সাথে, খলিফা না থাকলে বিধানগুলো কায়েম করা যায় না। আমি একা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলতে পারবো, জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা তুলতে পারবো, দাওয়াত দিতে দিতে হাঁপিয়ে যেতে পারবো, কিন্তু আমি ইসলামী বিচার কেমনে কায়েম করব? ইসলামী আইন কানুন কেমনে বাস্তবায়ন করব? ব্যক্তি জীবনের বাইরে, পরিবার জীবনের বাইরে আর বাকি অংশের ইসলামগুলোর উপরে কিভাবে নিজে আমল করব, জাতিকে আমল করতে বলবো? আমি দাওয়াত দিব পূর্ণাঙ্গ মুসলমান হও, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরোপুরি প্রবেশ করো। কেমনে করবে আমাকে বুঝান। মসজিদে আসলে পারবে, মাদ্রাসায় গেলে পারবে, মাহফিলে বসলে পারবে, খানকায় গেলে পারবে, তাবলিগে গেলে পারবে, মার্কাজে গেলে পারবে, কিন্তু রাজনীতিতে গেলে কেমনে করবে? অর্থনীতিতে গেলে কেমনে করবে? বিচারাচারের ক্ষেত্রে কেমনে করবে? সভ্যতা সংস্কৃতিতে কেমনে করবে? এমনকি পড়ালেখার ইসলাম ধরে রাখা যায় না, কি এক শিক্ষা সিলেবাস চাপিয়ে দিয়েছে এই মুসলিম উম্মার উপর, যেটা যদি কেউ আকীদার ব্যাপারে সতর্ক হয়ে না পড়ে, ওর বেঈমান হতে আর কিছুই লাগবে না। এমনকি একে তো বেঈমান, খালি বেঈমানি না, এদেরকে বানাবে, বানাবে, নাস্তিক বানাবে, এদের চরিত্র ধ্বংস করবে, নৈতিকতা বরবাদ করবে। পরবর্তীতে আপনার বাচ্চা কাচ্চারে আপনার দুশ্মন বানিয়ে ছাড়বে। আপনি যদি দিন কায়েমের কথাও বলেন, আপনার বলে চেলে ঢুকিয়ে ছাড়বে। আলেম ওলামার জন্য বিশেষ যে মেহমানখানা তৈরি করেছে, আরে অনেকের মেহমানখানা আলাদা হয়। রাষ্ট্রদূত যদি আসে, বিদেশ থেকে কোনো মন্ত্রী, এমপি, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি আসে, ওদের মেহমানখানা আলাদা। আর আমাদের হুজুরদের জন্য মেহমানখানা আলাদা। হুজুরদেরকে তো সবার সাথে রাখা যায় না, আমাদের জন্য স্পেশাল মেহমানখানা আছে কেরানীগঞ্জে, আছে কাশিমপুরে, আছে দেশের আরো বিভিন্ন জায়গায়। এগুলো স্পেশাল মেহমানখানা। এখানে নেওয়া হয়, বিনামূল্যে ডাল ভাত পরিবেশন করা হয়, কারণ গরিব দেশ বলে কথা। এখন ডাল ভাত যা সামর্থ্য থাকে তাই পরিবেশন করতে থাকে, কিন্তু বড় একটা ফায়দা তারা ঘটিয়ে দেয়। লাখ লাখ টাকা ব্যয় করে আলেমদেরকে এক জায়গায় এনে একত্র করা যায় না, কিন্তু বিনামূল্যেই তারা খালি এক জায়গায় না, বরং এক হৃদয়ের অধিকারী বানিয়ে ছাড়ে। আমি নাম বলবো না, আমি নাম না বললেও অনেকে বুঝবেন। কারাগারে ঢোকার আগে কেউ কেউ হয়তো ভিন্ন চিন্তার ছিল, বের হওয়ার পর সম্পূর্ণ ভিন্ন চিন্তার হয়ে গেছে। কারাগারে বের হওয়ার পর হয়তো যাদের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করত, কারাগার থেকে বের হয়ে তাদের সাথে মিলেমিশে দিন কায়েমের জন্য এখন নিজের বুকে তাজা রক্ত ঢালতে রাজি হয়ে গেছে।
তো এগুলো কি এমনি এমনি হয়ে গেছে? না, আমার আল্লাহর কৌশল আলাদা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুশমন যেই রাস্তা দিয়ে মারতে চায়, আল্লাহ কখনো সেই রাস্তা দিয়ে বিজয় এনে দেয়। নবী মুসা আর তার সঙ্গীদেরকে তাড়া করতে করতে সমুদ্র পর্যন্ত পৌঁছে দিয়েছে, যে এখন তো তোরা মরবি, যাবি কোথায়? তো পাগলরা জানে না এই পর্যন্ত ওরা এদেরকে আনে নাই, বরং আল্লাহ ওদেরকে এদের পেছনে লাগিয়ে এনে হাজির করেছে। মরবে এখন মুসা না, মরবে এখন মুসার সাহাবীরা, মরবে এখন ফিরাউন আর তার সাঙ্গপাঙ্গরা। ফলাফল ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। কোরআন বলছে দুই দল যখন একদল আরেক দলকে দেখে ফেললো, এবার মুসা সাহাবীরা বলে উঠলো, আরে ধরা তো খেয়েই গেলাম। নবী মুসা বললেন, ক্বালা কাল্লা, কিছুতেই না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি পথ বের করবেন। কিভাবে করবেন জানি না, কিন্তু ইসলামকে তিনি যে হেফাজত করবেন এটা নিয়ে কোনো সন্দেহ না। আল্লাহ পথ বের করেছেন, একটা না তো 12টা পথ, 12 বার লাঠির আঘাতে। 12 পথ কেন? কারণ যদি পথ একটা হয়, কার আগে কে ঢুকবে? আবার নিজেদের মধ্যে কিছুটা আন্তর্দলীয় কোন্দল তো আছে। এখন কে আগে ঢুকবে, কে পরে যাবে, এগুলো নিয়েই তো মারপিট চলতে থাকবে। বাংলাদেশেও দেখেন না, একদল মাহফিল করবে, আরেক দলের মাহফিলটা কেমনে দমাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাস্তবতা তার জামানায় তুলে ধরেছেন, লা ইসলামা ইল্লা বিজামা ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ। এটা বোঝানোর আগে আমি একটা প্রশ্ন শুধু করি,